প্রথমবারের মতো দেশীয় শিং মাছের জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ফিশারিজ বায়োলজি এবং জেনেটিক্স বিভাগের এই মৎস্যবিজ্ঞানীদের দাবি, উদ্ভাবিত জিনোম দিয়ে পুরুষ এবং স্ত্রী শিং মাছ শনাক্ত করা সম্ভব হবে, যা দেশীয় মাছের ক্ষেত্রে এই প্রথম। এর মাধ্যমে অধিক ফলনশীল স্ত্রী শিং মাছ চাষ করা সম্ভব হবে বলে জানিয়েছেন গবেষকরা। সুলতান মাহমুদ কনিকের রিপোর্ট। দেশের একটি জনপ্রিয় মাছ শিং পুষ্টি আর ঔষধি গুণের পাশাপাশি খেতে সুস্বাদু হওয়ায় এর বেশ কদর রয়েছে বাজারে। তবে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসসহ নানা কারণে দেশীয় এই মাছটি এখন হুমকির মুখে। এই অবস্থায় মাছের এই প্রজাতি টিকিয়ে রাখতে শিং মাছের জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞানী অধ্যাপক ডক্টর তসলিমা খানম। জিনটা আইডেন্টিফাই করেছি, সেটা হলো মেল ফিমেলকে আলাদা করতে পারবে, এবং এটা থেকে যেটা হবে যে মনোসেক্স শিং উৎপাদনের জন্য আমাদের যে লম্বা প্রসেস লাগে আপনার হরমোন খাওয়ানোর মাধ্যমে, সেইটাকে অনেকাংশে কমিয়ে আনবে। গেল বুধবার বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে গবেষণার বিস্তারিত তুলে ধরেন তিনি। জানান, দেশীয় শিং মাছের ৮টি ফ্যামিলির প্রায় ৮০০ পোনার নমুনা নিয়ে সিকোয়েন্সিং ও জিন শনাক্তকরণের কাজ করা হয় জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে। গেল মার্চে এর ফলাফল প্রকাশিত হয় জাপানের সোসাইটিজ অফ ফিশারিজের কনফারেন্স পেপার হিসেবে। জিন আইডেন্টিফাই করার জন্য আমাদের কয়েকটি ফ্যামিলি তৈরি করতে হয়েছিল, ব্রিডিং ট্রায়াল দিতে হয়েছিল। তো এই স্যাম্পলগুলো তৈরি করা আমরা শুরু করেছি ২০২০ সালে, এবং ২০২২ সালে আমি এই স্যাম্পলগুলো নিয়ে জাপানে চলে যাই। ওখানে আমি জিনোম সিকোয়েন্সিংয়ের কাজটা করি, প্যাক বায়ো লং রেড হাইফাই লং রেড সিকোয়েন্সিং, যেটা সেই টেকনোলজি ব্যবহার করে। গবেষকের দাবি, গবেষণার পূর্ণাঙ্গ কাজ শেষ হলে সফলভাবে মনোসেক্স শিং মাছ উৎপাদন সম্ভব হবে, যা দেশের মৎস্য খাতের জন্য এক মাইল ফলক। যেহেতু ফিমেল শিংয়ের গ্রোথ হলো ৪০ থেকে ৬০% বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা যদি অল ফিমেল তৈরি করি মাছের প্রোডাকশন তাহলে অলমোস্ট 50%-এর মতো বেড়ে যাবে। সেই ক্ষেত্রে তো আমাদের মৎস্য উৎপাদনে যে বিপ্লব ঘটানো সম্ভব হবে এই প্রযুক্তিটার মাধ্যমে। দেশে স্বাদুপানির মোট উৎপাদিত মাছের প্রায় ৩% আসে শিং ও মাগুর মাছ থেকে। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।